উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দুনিয়ার মহাবিশ্বের মহান প্রভু মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঐতিহাসিক রজব মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাবিশ্বের সবচেয়ে মর্যাদাবান জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার যে প্রভু আমাকে আপনাকে সুস্বাস্থ্য, নেক হায়াত এবং সামর্থ্য দান করেছেন, আসুন শুরুতে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, অন্তরের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী, কুল কায়নাতের নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম সামিঈন, আমরা সকলে জানি যে পবিত্র মাহে রজব অর্ধেক আমাদের থেকে অতিক্রম করে চলে গেছে। এই পবিত্র মাসের সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রণিধানযোগ্য মত অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজের মাধ্যমে দিদার দিয়ে ধন্য করেছেন। আমরা নবীর উম্মত হিসেবে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মেরাজ নবুয়তের দ্বাদশ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর হায়াত যখন 52 বছরে পদার্পণ করেছে, সে সময় 27শে রজব 26শে রজব দিবাগত রাত, 27শে রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন বুধবার রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যবস্থা করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হাতিমে অবস্থানরত ছিলেন। এশার নামাজের পর, অনেক পর, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মেরাজ দুটি ভাবে সম্পূর্ণ হয়েছিল। কয় ভাবে? দুই ভাগে সম্পূর্ণ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এক অংশ ছিল, একটি ভাগ ছিল যে ইসরা তথা নৈশ ভ্রমণ। যেই ভ্রমণটি হয়েছিল মসজিদে হেরাম থেকে আরম্ভ করে বাইতুল মাকদাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত। আমরা সকল বলি সুবহানাল্লাহ। মসজিদে হেরাম থেকে আরম্ভ করে মসজিদে আকসা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নৈশ ভ্রমণ ইসরা হয়েছিল, এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে, সুন্দরভাবে, সরলভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন।
পরবর্তী দ্বিতীয় ভাগ যেটা সম্পূর্ণ হয়েছিল সেটা হয়েছিল বাইতুল মাকদাস থেকে মসজিদে আকসা থেকে আরম্ভ করে আরশে আজিম পর্যন্ত পরবর্তী যে অংশ, যেটাকে ঊর্ধ্বগমন বলা হয়, মেরাজ বলা হয়। প্রথম ভাগ হলো ইসরা, দ্বিতীয় ভাগ হচ্ছে মেরাজ। এই মেরাজ মসজিদুল আকসা থেকে আরম্ভ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেটা হয়েছিল সেটার নাম হচ্ছে মেরাজ। প্রথম অংশ পবিত্র কুরআনুল কারীমে সরাসরি বর্ণনা আছে, যেটা সূরা বনী ইসরাঈল আল্লাহ উল্লেখ করেছেন প্রথম আয়াতে। আর দ্বিতীয় অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মাশহুর এবং মুতাওয়াতির হাদিসের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির হাদিস, সর্বোচ্চ কোয়ালিটির হাদিস, সহিহ হাদিস দ্বারাই সেটা প্রমাণিত। প্রায় 22 থেকে 32 জন সাহাবীর সেই হাদিসগুলি বর্ণনা করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, যেটা সেই নামে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটা সূরাই আছে। সূরা বনী ইসরাঈলের আরেকটা নাম আছে সূরা ইসরা, নৈশ ভ্রমণের সূরা। মুহতারাম হাজিরিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ যেটা হয়েছিল, এর প্রয়োজনীয়তা কি ছিল এবং হিকমত কি ছিল? আমরা সকলেই জানি যে নবুয়তের মহান দায়িত্ব পালনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপযোগী করার জন্য, আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্যে আরশে আজিমে তথা আল্লাহর রাজধানীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ তত্ত্বাবধানে, নিজ ব্যবস্থাপনায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই মেরাজের কারণ কি ছিল? যে আমরা গবেষণা করে এই মেরাজের কারণ যেটা পাই সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে চিন্তা, পেরেশানি, অস্থিরতা, অসহায়ত্ব দূর করা। কেন? তার কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সম্মানিত চাচা আবু তালেবের ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ভেঙে পড়েছিলেন। কাফের মুশরিকদের এবং অপরাধীদের চার দিক থেকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ইসলামের সাহাবাদের উপর, ইসলামের উপর যেভাবে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা আক্রমণাত্মক বিভিন্ন কার্যক্রম এবং হিংসাত্মক কার্যক্রম, হিংস্রতা তারা করে যাচ্ছিল, যার ফলশ্রুতিতে যারা ডাল হয়ে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এবং সামনে অবস্থান করেছেন, তাদের মধ্য থেকে অন্যতম দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ব্যবস্থাপনা করেছিলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। নবীকে অভয় দিলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য একটি সুন্নাহ কার্যক্রম হলো দুনিয়াবী জীবনযাপন পরিচালনা করতে গিয়ে যদি মুসিবত, কষ্ট এবং বিভিন্ন পেরেশানি, ক্লেশ মানুষের জীবনে আসে, তাহলে আল্লাহ এবং ইসলামের সুন্নাহ হলো পরবর্তীতে সেই চিন্তা পেরেশানি দূর করার জন্য একটু সফর করা। একটু কি করা? সফর করা। আমাদের জীবনে, কারো জীবনে যদি এরকম দুর্দশা আসে, তো সফরের মধ্যে সর্বোত্তম সফর হচ্ছে উমরা করে আসা। সুবহানাল্লাহ। কি করে আসা? উমরা করে আসা, একটু ঘুরে ফিরে আসা। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের অসংখ্য কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে আল্লাহর সৃষ্টির বিশ্ব ব্যবস্থাপনার চাক্ষুষভাবে প্রত্যক্ষ করান। ইসলামের জন্য কাজ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে উপযোগী করে তোলা। আমরা সকলেই জানি যে কানে শোনা বিষয় এবং চোখে দেখা বিষয় কখনো এক হয় না। এক হয়? অনেক পার্থক্য না? অনেক পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তাওহীদ, রিসালাত, আখিরাত
আখিরাত সম্পর্কে যেই কথাগুলি বিশ্ববাসীর নিকট উপস্থাপন করেছেন, সেইগুলি সব ছিল জিবরাইলের মাধ্যমে আল্লাহ সেই খোঁজখবরগুলি দিয়েছেন, সেই ওহীর মাধ্যমে সেগুলি জানিয়ে দিয়েছেন। জিবরাইল সেগুলি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শুনে সেগুলি বিশ্বাস করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবীর সেই বিশ্বাসকে শতভাগ ইয়াকিনের সর্বোচ্চ পর্যায়ে, বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু চাক্ষুষ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে, সূরা ইসরাঈ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কতই না মহান সেই স্রষ্টা, যিনি তার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করানোর জন্য নিয়ে গিয়েছিলেন, এবং তার চারপাশে চারদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা নাজিল করেছেন। কেন নবীকে নিয়ে গিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর ব্যবস্থাপনা, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর আয়াতগুলি দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ইসরা তথা মিরাজের ব্যবস্থা করেছেন। এরপর আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহ বলুন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলী দেখানোর জন্য। এতদিন পর্যন্ত মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরাতের বর্ণনা দিয়েছেন, সেটা ছিল জিবরাইলের মাধ্যমে। জিবরাইল বলেছেন যে জান্নাত আছে, আল্লাহ বলেছেন, নবী ঘোষণা দিয়েছেন জান্নাত আছে। জিবরাইল বলেছিল জাহান্নাম আছে, আল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম আছে। কিন্তু চাক্ষুষ দেখলে অন্তরের যে আত্মতৃপ্তি লাভ করা যায়, সেই আত্মতৃপ্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের ব্যবস্থা করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যে নবী, এতদিন পর্যন্ত আপনি বলেছিলেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি বলছি জিবরাইল আপনাকে বলেছেন, আপনিও বিশ্বাস করেছেন। আসুন এখন নিজ চোখে দেখে সেটা আপনার উম্মতের মধ্যে আপনি বর্ণনা করুন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই মিরাজে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজে মানুষের চিন্তার জগৎকে এবং মহাকাশের গবেষণার দ্বারকে উন্মুক্ত করে দিয়েছে, চিন্তার জগতের প্রসারতা দান করেছে। সুবহানাল্লাহ। মহাকাশ যে ভ্রমণ করা যায়, এই মিরাজ সেই কি করেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, আধুনিক বিশ্বে ইসরাকে স্বীকার করলেও মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেই নৈশ ভ্রমণ হয়েছে সেটাকে স্বীকার করলেও কিন্তু বাইতুল মসজিদ আকসা থেকে আল্লাহর আরশে আযীম পর্যন্ত যে মিরাজ হয়েছিল সেটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। দ্বিধাদ্বন্দ্ব আছে। যাদের শতভাগ ঈমান আছে তারা বিশ্বাস করে। তারা কি করে? নবী বলেছেন, আল্লাহ করিয়েছেন, আল্লাহর পক্ষে এটা অসম্ভব নয়। অসম্ভব? আল্লাহর পক্ষ থেকে অসম্ভব? মেরাজ কি নবী করছেন না আল্লাহ করাইছে? তো আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব আছে? কোন ফায়াজনের মাধ্যমে তিনি সব কিছু বলেন, তিনি ফাআলুন লিমা ইউরিদের মালিক, যাই চান তাই করেন। সুবহানাল্লাহ।